এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। দেখতেই পাচ্ছ আজকে রৌদ্রের ছোঁয়াটা পুরো আলাদা রকমই, কারণ একদিন সমানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আকাশের মন খারাপ ছিল, কিন্তু আজ থেকে পুরো একদম ফ্রি। তো সেই জন্য মাও আজকে বড়িটাও দিয়ে নিচ্ছে। গতকাল রাতেই ডালটা ভিজিয়ে রেখেছিল, আর ভোর থেকে উঠেই শিলে বাটছিল। আমাদের তো মিক্সার নেই, আর মাও কোনোদিন মিক্সারে দেয়নি, মিক্সার মেশিনে কোনোদিনও বড়ি দেয়নি। সেই কারণে তো খুব শীঘ্রই আমাদের মিক্সার মেশিন কেনাও হবে। তবে গত বছর যদি আগামী বছর যদি বড়ি দেওয়া হয় তবে অবশ্যই মিক্সার মেশিনে দেবো। তো চলো, আমি কিন্তু বড়ি দেওয়ার কাজটা শুরু করেছি। আমি যেভাবে বড়ি দিই সেটা তোমাদেরকে আজ হাতে ধরে শেখাচ্ছি, একদম ক্যামেরার সামনে নিয়েই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমি কিন্তু যখন একটু বড়ি দিই একটু বড় বড় সাইজের দিই, কারণ বড়িগুলো আবার শুকনো হয়ে গেলে আবার ছোট ছোট আকারের হয়ে যায়, ওটা আমার দেখতে পছন্দ লাগে না। আর আমার মা তো বারবার করে বলেই যাচ্ছিলো ছোট ছোট করে দিই, ছোট ছোট করে দিই, কিন্তু আমার হাতে আর ছোট পড়ছিল না, আমার হাতে সেম একই সাইজেই পড়তে শুরু করেছিল। আর মাও কিন্তু ওপাশে দিচ্ছে, আমি এ পাশটাতে। তো চলো এখন আমরা ঝটপট করে দিয়ে নিই, তোমরা সাথে থেকো ভিডিওটা। আর বাড়িতে আমরা যেভাবে বড়ি দিই সেটা তোমাদেরকে প্রায়বারই শেয়ার করি, আজও শেয়ার করলাম, কোনো প্রবলেম নেই। আর আমার মেয়েকে কিন্তু একটু আগেই তুলে দিয়েছি, ও ব্রাশ করিয়ে দিলাম ওকে, আর ও এখন মদন খাচ্ছে বসে বসে পাশে, আর আমি এটা করছি। আমি আমার মা তিনজন মিলেই বসে আছি এখানে। আর এখন প্রায় 7:30 বেশি হয়ে গেছে। আজকে তেমন কুয়াশা পড়েনি, সকাল থেকে রোদ। তো আজকের অবশেষে বড়িটা আমাদের দেওয়া ভালো হয়েছে। যে দেখো বড়িটা দিয়ে নিয়েছি, আর রোদটাও কিন্তু প্রখরভাবেই বড়ির উপরেই পড়েছে, দেখতে পাচ্ছ। দুটো কাপড়েই বড়ি দিয়েছি, আর পেপারের উপর একটু খড় বিছিয়ে দিয়েছিলাম যাতে বড়ির ভিজে ভাবগুলো শুকনো হয়ে যায় তাড়াতাড়ি করে। তো চলো এখন কিছু ব্রেকফাস্ট করে নেবো, খুব খিদেও পেয়ে গেছে, সকাল থেকে অনেক অনেক কাজকর্ম করেছি। আর তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এখন রান্নাবান্নার কাজও রয়েছে, আর যেহেতু সোমবার সেজন্য রান্নাবান্নারও কোনো চাপ থাকে না। সোমবার হলেই তো নিরামিষ, আর নিরামিষ হলেই কিন্তু অসুবিধা হয় আমারও খেতে প্রচণ্ড পরিমাণে। তো এখানে দেখতে পাচ্ছ কুলের অবস্থাটা দেখো। কুলটাকে আমি নিয়ে এসেছিলাম কালকে ঠাম্মার বাড়ি থেকে বা দিদার বাড়ি থেকে, যাই হোক নিয়ে এসে এবার এগুলোকে বোঁটা ছাড়িয়ে নিচ্ছি। আর বোঁটা ছাড়িয়ে নিয়ে এগুলোকে রোদে দেবো, আর এগুলো লাল হয়ে গেলে ফাটিয়ে দেবো। যখন নরম ভাবটা চলে আসবে ফাটিয়ে দেবো হাফ ফাটা করে, তারপরে রোদ্রে শুকোতে দিলে শুকনো হয়ে যাবে, তারপরেই তো আচার খাওয়া হবে, তাই না? আর আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড, এই কুলের আচারটা কবে আমি খাবো। তো আমি বললাম একটু শুকনো না হলে কি করে কুলের আচার বানানো যাবে, একদম তো পচে নষ্ট হয়ে যাবে, তাই না? তো চলো এখন এগুলোকে ফাটিয়ে দিই, চটপট ফাটিয়ে নয় বোঁটাগুলো ছাড়িয়ে দিই। খেতে চলে এসেছিলাম, ছাতু দেখতে পাচ্ছ কৌটোর মধ্যে অনেকটাই ছাতু নিয়ে এসেছিলাম আসার সময় বাবার জন্য। তো বাবা বললো আমার থেকে একটু অল্প করে ছাতু নিয়ে খেয়ে নি। আমি তো সকাল থেকে কিছুই খাইনি, ভাত মুড়ি ফুড়ি এসব আর কিছু ভালো লাগে না। যখন খেতে ইচ্ছা করে তখন খাই, কিন্তু যদি খেতে না ইচ্ছা করে আমাকে কেউ খাওয়াতে পারবে না। আর যখন খেতে ইচ্ছে করেই না তো একদমই খিদে পায় না, কেন জানি না এরকম হয় আজকাল। তো এখানে বয়েনের মধ্যে একটুখানি নলেন গুড় ছিল, আর এখানকার নলেন গুড়ের সম্পূর্ণ ভেজাল দেওয়া রয়েছে, এটা তো ক্লিয়ার করলাম। পিয়ালি থেকে যেটা নিয়েছিলাম সেটা একদম খাঁটি ছিল, হয়তো অল্প হলেও ভেজাল ছিল, কিন্তু এতে পুরোটাই ভেজাল দেওয়া, কারণ এর মধ্যে আখের গুড়। এটা পরপর খেয়ে বুঝতে পারছিলাম। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই, আর ভীষণ খিদে পেয়ে গেছে। গুড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, লাস্টে আমি না খেতে পারলে আমার মেয়েকে দিয়ে খাওয়াবো, ওই জন্য প্ল্যান করেই বসেছি। তো চলো, রৌদ্রের মধ্যে বাটিটা নিয়ে বসেছি, আর বসেই খেয়ে নিচ্ছি, আর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর ও আমার সাথেও ছিল, ওর সাথে একটু কথাও বলছিলাম। আর মা ওইদিকে রান্নাবান্না করছে আজ, আর কারণ আজকের আমার অনেক কাজের দায়িত্ব রয়েছে মাথায়। এখন আমার বাগানে জল দিতে বললো মা, সেই জন্য আর কি মা আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে। আর আজকে মা কী রান্না করেছে জানেন? সোমবার, সেই জন্য আমাদের বাড়িতে প্রায় 7 থেকে 8 বছর আগে থেকে আমাদের বাড়িতে মহাদেবের বার পালন করা হয়, সেই কারণে আর কি নিরামিষ রান্নাবান্না। তো অবশ্যই সেটাও তোমাদের একদিন শেয়ার করব। তো আজকে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, ডাল আর ওল ভাতে। তো আমি তারপর দেখো বাগানে চলে এসেছি এখন পেঁয়াজ বাগানে জল দিতে। আর এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে মা হচ্ছে পেঁয়াজ বসিয়েছিল। আমি তো তখন বাড়িতে ছিলাম না, আমি তখন কলকাতাতে ছিলাম। তো সেই কারণে পেঁয়াজ গাছগুলো জল দেওয়া হয় না। মায়ের শরীরটা আজকাল ভালো নেই, কখনো ভালো থাকে কখনো খারাপ হয়, শরীর বয়স হলে এরকম শরীর তো সবার ক্ষেত্রেই দেখা যায়, তাই না? তো এখন দেখো জলটা দিয়ে দিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিলো। তো তোমরা প্লিজ ওর জন্য একটা করে লাইক করে দিয়ে যেও বন্ধুরা, তোমাদের থেকে এটাই রিকোয়েস্ট। তো আমি জানি না আমার সফলতা কবে হবে, তবে একদিন একদিন ঠিক শিখরে পৌঁছাবো, এটুকু আমার বিশ্বাস আছে, কারণ আমার ইউটিউব কোম্পানির কাছে এটাই বিশ্বাস অটোমেটিক্যালি।
তারপর এই যে মা দেখো এখন বাজে বেলায় একটা, স্নান করে নিয়েছি আর এই যে মা এখন বড়িটা পুরো রৌদ্রে দিয়ে দিয়েছে, পুরো উঠে যাচ্ছে, তোমরা বললে বুঝতে পারবে না। সকালবেলা বড়ি দিয়ে এখন এই ধুটিটা নিয়ে হচ্ছে দড়িতে বাঁধা, বুঝতে পারছো, একদম কড়কড়ে হয়ে গেছে বড়ি, যেন কোনো ঝুলেও পড়ছে না, একদম নরম ভাবো, মানে সব শুকনো হয়ে গেছে, একটা রোদেই এতটা পরিমাণে সুবিধা হয়ে গেছে। তাহলে ভাবো কতটাই ভালো হয়েছে বড়িটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর আমি আজকে আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। তো মা এখন দিয়ে দিয়েছে, এখন মা রান্নাঘরের দিকে আছে, আমার মেয়েও কিন্তু রান্নাঘরের দিকে আছে, আমি পাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো চলো আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। ফাইনালি বন্ধুরা এখন চলে এসেছি বাজারে, আর বাজারে আজকের প্রচুর সবজির দাম কম, মানে একটা সময় ছিল তখন মনে হয় সবে শীতকাল শুরু হয়েছিল, বাজারে সবজির দামে মানে টেকাই যাচ্ছিল না। বাঁধাকপি ছিল 50 টাকা কিলো, ভাবতে পারছো, আমি ওরকম সময়ও বাঁধাকপি নিয়ে গেছি একটা। তবু আর এখন সব 10 টাকা 10 টাকা সেল, চারিদিকে শুধু সেলের বাজার, কেন জানি না, সব 10 টাকা। হচ্ছে বেগুন কত টাকা জানো তো, 2.5 কিলো 10 টাকা। আর সিম তো দাম কমই রয়েছে, সিম মটরশুঁটি আর ফুলকপি বাঁধাকপি তো পুরো অ্যাভেলেবল হয়ে গেছে 10 টাকা 10 টাকা 10 টাকা। আলু নতুন আলু উঠেছে 20 টাকা, আর সেগুলো আমাদের একদমই গ্রামের আলু, কোনো কলকাতার আলু নয়। তারপর একটু দোকানে চলে এসেছিলাম, শাঁখার দোকানে, মানে স্বর্ণকার দোকানে, জুয়েলারি দোকান যেটা। তো ওখানে আমার শাঁখাটা পুরো ভালো করে নিয়েছি, আর সেটা তোমাদের পরে শেয়ার করছি। তো এখানে আজকে দেখো মাকে মটরশুঁটি ছাড়িয়ে দিলাম এক্ষুনি বাজার থেকে নিয়ে এসে, আর সেটা মা এখন বাঁধাকপির সাথে রান্না করছে। আর এই পাশে আমি নিয়ে এসেছিলাম চুরমুড় আমার জন্য, আর মেয়ের জন্য নিয়ে এসেছিলাম সিঙ্গাড়া, আর বাবার জন্য, বাবাকে মেয়েকে দিয়ে দিয়েছি। আর আমি আমার মতো করেই চুরমুড় খাচ্ছি, মা হয়তো এর থেকে একটুখানি টেস্ট করবে, আর কেউ খায় না। চুরমুড়ে মনে হচ্ছে একটু লঙ্কা কম, কারণ এটাতে আমি একদমই লঙ্কা কুচি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমিও টেস্ট করতে থাকি, আর কে কে আমার মতো চুরমুড় ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। আর বাজার থেকে আজকে মাছও নিয়ে এসেছি, কিন্তু কী মাছ দেখবে, এই দেখো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আজকে তো খাওয়া হবেই না, সব রান্নাবান্না হবে, তারপর মাছ কাটবে, কেটে তারপরে মাছটা কালকের জন্য ভেজে রাখবে। তো সেই কারণের জন্য আজকের কোনো রান্নাবান্না নেই চিংড়ি মাছ। আর চিংড়িগুলো একদম ফ্রেশ, আর নদীর চিংড়ি একদম জ্যান্ত ছিল, কিছুক্ষণ আগে দেখছিলাম লাফাচ্ছিল বাজারে যখন যাই। আমার একটা কাকু নিয়ে এসেছিলো, মানে সে হচ্ছে মৎস্যজীবী টাইপের। তো দেখো এটা কিন্তু শহরের মতো একদম ফিশারি বা ঝিলে চাষ করা নয়, এগুলো নদীর, আর এটা খুব ফ্রেশ। আর আমার তো এই চিংড়িগুলো ভীষণ ভালো লাগে, আমি বাড়িতে আসলে এই চিংড়িগুলোই খাই। কোনো ফিশারির চিংড়ি বা কোনো ঝিলের চাষ করা চিংড়ি মাছ একদমই খাই না কলকাতাতে থাকলে, আমি চিংড়ি মাছ খাওয়া ওখানে গেলে ছেড়েই দিই। তো চলো বন্ধুরা, চিংড়ি মাছগুলো মা এখন কেটে নেবে, তবু আমি একটু হাত দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। আর মেয়েও কিন্তু দেখতে চাইছিল যে চিংড়ি মাছের পা কোনটা, চিংড়ি মাছের লেজ কোনটা, ওই জন্য ওকে শেয়ার করছিলাম। তো ফাইনালি এখন আমি তোমাদের শাঁখাটা দেখাতে এসেছি, মেয়েকে একটু বই পড়াচ্ছিলাম, আর এখন 8:30 বাজে, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। আর শাঁখাটা দেখো আঠাগুলো লাগিয়ে দিয়েছে, কিছুটা ভাব তোমরা হয়তো বুঝতেই পারবে, এগুলো হচ্ছে আগের, এই লালচে ভাবগুলো আগের, কিন্তু যে শাঁখাগুলো দেখো লালচে ভাব নেই, যে মানে সোনাগুলোতে, সেগুলো হচ্ছে এখনকার আঠা লাগিয়ে দিয়েছে, কিছু কিছু বোঝাই যাচ্ছে না। এগুলো যতদিন পরবো পুরানো হতে হতে তবেই লালচে ভাবটা চলে আসে। তো এই যে আমার শাঁখা কেমন লাগছে সেটা জানিও, আর এটা তো অনেক দিন আগের, বাট তোমাদের একদিন আমি আমার সোনা গয়নার কালেকশান অবশ্যই শেয়ার করব, সেটা আমি পরপর আগে কিছু কিছু করে বানাই, তারপরে তো এটা আবার হাতে দিয়েও দেখছিলাম যে এটা কেমন ছিল। তো আমি অবশ্যই হাতে দিয়ে দেখছিলাম, আর খুব সুন্দরভাবেই লাগিয়ে দিয়েছে আঠাগুলো কাকু। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট জানাচ্ছি, আমার হাতেও পরে নিয়ে আমি চেক করেও নিয়েছি। তো চলো টাটা।